আমরা তাদেরকে প্রতিবাদ জানিয়েছি হেলিকপ্টার উড্ডয়নের বিষয়ে, গোলা বিস্ফোরণের বিষয়ে, আমাদের মানুষের উপরে গোলা এসে পড়ার বিষয়ে, সীমান্তে মাইন বিস্ফোরণের বিষয়ে। তো তারা এগুলো সব কিছু আমলে দিয়েছেন এবং তারা এই সকল বিষয়ের জন্য আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। এটা কিছু কিছু বিষয় তারা বলেছেন এটা অন্যভাবে ঘটেছে, বাট তারা দুঃখ প্রকাশ করেছেন এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে, সীমান্তে যাতে দুই দেশের মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থানে থাকতে পারে সেটা তারা ব্যক্ত করেছেন, তাদের প্রত্যাশা ব্যক্ত করেছেন এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা কার্যকরী ব্যবস্থা দেবেন। বাংলাদেশ সময় বেলা 10 ঘটিকা হতে বেলা 50 ঘটিকা পর্যন্ত বাংলাদেশের অভ্যন্তরে টেকনাফ ব্যাটালিয়ন 2 বিজিবির অধীনস্থ শাহপুরী বিওপি সংলগ্ন বিজিবি সাউদার্ন পয়েন্টে অধিনায়ক টেকনাফ ব্যাটালিয়ন 2 বিজিবি এবং অধিনায়ক নাম্বার 1 বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চ এর অধিনায়কের মধ্যে একটি ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, উক্ত পতাকা বৈঠকে 8 সদস্য বিশিষ্ট বাংলাদেশি প্রতিনিধি দলের নেতৃত্ব প্রদান করি আমি, লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার, এবং বিজিবির 7 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব প্রদান করেন পুলিশ লেফটেন্যান্ট কর্নেল ওয়াইশো, অধিনায়ক নাম্বার 1 বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চ, মায়ানমার। উক্ত পতাকা বৈঠকে বাংলাদেশ মায়ানমারের সীমান্ত এলাকায় উদ্ভূত পরিস্থিতি ছাড়াও অবৈধভাবে বাংলাদেশে মায়ানমার নাগরিকদের অনুপ্রবেশ, মাদক পাচাররোধ সম্পর্কে ফলপ্রসূ আলোচনা হয়। দুটি মধ্যপ্রতি রাষ্ট্রের সীমান্ত নিরাপত্তা বাহিনীর মধ্যে পারস্পরিক যোগাযোগ, আস্থা এবং নির্ভরতার পরিবেশ তৈরির জন্য ভবিষ্যতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের গুরুত্ব আরোপ করা হয় এবং এছাড়াও বাংলাদেশ মায়ানমার সীমান্ত এলাকা দিয়ে মায়ানমার নিরাপত্তা বাহিনীর হেলিকপ্টার উড্ডয়ন, সীমান্ত এলাকায় ক্ষুদ্রাস্ত্র অথবা ভারী অস্ত্রের ফায়ারিং, জনমালের ক্ষয়ক্ষতির বিষয়ে বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান কর্তৃক তীব্র প্রতিবাদ জানানো হয়। সীমান্তে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখা, মায়ানমারের আভ্যন্তরীণ আন্দোলনের ফলে চলমান সংঘাতের জের ধরে যাতে ভবিষ্যতে বাংলাদেশের অভ্যন্তরে কোনো ধরনের গোলা পতিত না হয় সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার বিষয়েও বিজিবিকে আহ্বান জানানো হয়। এছাড়া প্রতিবেশী সীমান্তরক্ষী বাহিনী হিসেবে বিজিবি আশা করে যে মায়ানমারের চলমান আভ্যন্তরীণ সংকট অতি শীঘ্রই সমাধান হবে এবং সীমান্তে চলমান বর্তমান উদ্ভূত পরিস্থিতি দ্রুত নিরসন হবে। বিজিবির নিকট সবসময় সীমান্ত ব্যবস্থাপনা এবং সীমান্তে স্থিতিশীলতা রাখার জন্য দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যাশা করেছে। উক্ত বিষয়ে বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার জন্য বিজিবির নিকট আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। উক্ত পতাকা বৈঠকে সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা এবং সীমান্তে শান্তি শৃঙ্খলা বজায় রেখে উভয় দেশের অধিনায়ক একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পরিশেষে পারস্পরিক বিদায়ী শুভেচ্ছা জ্ঞাপনের মাধ্যমে অত্যন্ত শান্তি এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশ সময় বেলা 2:50 পতাকা বৈঠকের পরিসমাপ্তি ঘটে এবং মায়ানমার প্রতিনিধি দল বেলা 3টায় মায়ানমারের উদ্দেশ্যে প্রত্যাবর্তন করে।